হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। তো আজকে একটা গেট রেডি উইথ মি শেয়ার করব। তো আজকে এই কালো শাড়িটা পরবো। আমার কালো শাড়িটা অনেক দিন ধরে পরতে ইচ্ছে করছিল, তো আমি ভাবলাম আজকে এই শাড়িটা পরি, সাথে এই রেড ব্লাউজটাও পরবো। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। তো শাড়িটা আমি পরে নিচ্ছি। আর শাড়ি আমি বেশি একটা ঝামেলা করে পরতে পছন্দ করি না, একদম নর্মালভাবে এক পিন করে যেই শাড়িগুলো পরে আমি ওগুলো পরতেই খুব ভালোবাসি। আর সবাই কিন্তু কুচির প্লেট যেগুলো হয় সেগুলো কিন্তু বাঁ দিক থেকে ধরে, কিন্তু আমি উল্টো। আমি কেন কি জানি একটু উল্টো আছি মনে হয়, তো আমি ডান দিক থেকেই সেই প্লেটগুলো করি। প্রথম প্লেটটা একটু বড় রেখে তারপর এগুলো সেম সেম রাখার চেষ্টা করি। আর এই সব শাড়িগুলো না মানে কাউকে কুচি ধরতেই হয় না, এই জন্য আমার খুব ভালো লাগে। এই জন্য আমি এইসব হ্যান্ডলুম টাইপসের শাড়িগুলোই বেশি পরি। তো এখানে আমি হচ্ছে গিয়ে সুন্দর করে একা একাই শাড়ি পরে নেবো। আর আমি শাড়ি পরতে বেশ ভালোই পারি, যেটুকু পারি আমার সেটুকুতে অনেক চলবে, মানে দৌড়াবে। তো সেইভাবে আমি শাড়িটা পরে নিয়েছি। এইভাবে আমি সারাক্ষণ শাড়ি পরি, কারণ আমার এইভাবে পরতেই খুব ভালো লাগে। তো শাড়ি পরা হয়ে গেছে, এবার আমরা করবো মেকআপ। আর মেকআপের ঝুলি নিয়ে আমি চলে এসেছি, এখন চলো মেকআপ করবো। তো প্রথমে আমি ইউজ করছি সুইস বিউটির একটা হাইলাইটার, প্রাইমার অ্যান্ড ময়শ্চারাইজার, তিনটেই এর মধ্যে আছে। আর এত ভালো এটা, মানে তুমি ধরো কোথাও যাচ্ছ আর তোমার কিছুই মেকআপ করার দরকার নেই, শুধু যদি তুমি এটাই মাখো না, মনে হবে কি তুমি মনে হয় অনেক কিছু মেখে ফেলেছো গালে, এরকম একটু চিকচিক চিকচিক করবে, খুব সুন্দর লাগে। তো তারপর আমি এই যে মিওয়ানের একটা ফাউন্ডেশন ইউজ করছি এই ব্রাশটা দিয়ে। প্রথমে ভালো করে হাত দিয়েই ট্যাপ ট্যাপ করে গালে দিয়ে দেবো, তারপরে হচ্ছে গিয়ে সুন্দর করে ওটাকে ব্লেন্ড করব। আমি কিন্তু প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, কিন্তু আমি যেভাবে মেকআপ করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু মানে কম প্রোডাক্টে কিভাবে তোমরা মেকআপ করতে পারবে। মানে যেহেতু অনেকেই চায় যে বাড়ি বসে মেকআপ করবো, তো সেইটাই কী করে করবে সেটাই আমি একটু মানে শেয়ার করি, যেভাবে আমি মেকআপ করি সেটাই শেয়ার করছি। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই জানিও। তো তারপরে আমি একটা কন্ট্রোর দিয়ে ভালো করে কন্ট্রোর করে নিচ্ছি। জানি না কতটা কী কীরকম করবো, তো দেখতে থাকো, বুঝতেই পারবে। কারণ আমার মুখটা না পুরো গোল, মানে ওই জন্য আমাকে একটু কন্ট্রোল করতে হয়, নাহলে না পুরো পুরো গোল গোল লাগে। মানে আমার মুখের শেপটাই পুরো গোল, তো ওই জন্য মনে গোল গোল লাগে পুরো। তো ওই জন্য হচ্ছে কি একটু সুন্দর করে মানে কন্ট্রোল করে নিচ্ছি, যাতে একটু মানে ভালো লাগে দেখতে। তো যাই হোক, এটা কন্ট্রোল করার পরে তারপর আমরা ব্লাশ ইউজ করব। ব্লাশে আমার এই লিকুইড এই ব্লাশটা খুব ভালো লাগে, মানে খুবই ভালো লাগে। আমি যে কোনো মানে মেকআপ না করলেও আমি এটা ইউজ করি সব সময়, এমনি নর্মালি কোথাও বেরোলেও এটা ইউজ করি। তো এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর মেকআপের সবথেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু ব্লেন্ড। খুব ভালো করে ব্লেন্ড না করলে কিন্তু মেকআপ বসবেও না আর ভালো লাগবেও না। তো আমি একটা কনসিলার দিয়ে, যেগুলো হচ্ছে গিয়ে দরকার পড়ে না কনসিলারের, তবুও আমি একটু ইউজ করে নিচ্ছি যেহেতু আছে, তাই জন্য। তো যাই হোক, চোখের তলায় আর নাকের ওপরে আর কপালে একটুখানি দিয়ে নিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে সেট করে নেব। আমি সব জিনিসপত্রই কম কম ইউজ করি, কিন্তু ভালো করে সেটাকে আগে সেট করি। আর যেগুলো মানে বেঁচে যায়, মানে এই ব্রাশটা দিয়েই, যেই ব্রাশটা এখন ইউজ করছি এরকম এটাতেই যেগুলো ইউজ করি না সেগুলো একটুখানি গলায়ও ইউজ করে নিই, যাতে মানে গলাটা কালো কালো না লাগে। তো আমি চোখের জন্য তেমন কিছু ইউজ করলাম না, আমি কিন্তু ওই ব্লাশটা দিয়েই হচ্ছে কি চোখে একটু ড্র করে নিলাম। তারপরে একটা গ্লিটার দিয়ে এটাকে এই ভালো করে সুন্দর করে সেট করে দেবো, তাতেই দেখবে কত সুন্দর লাগবে। যত সিম্পল রাখবে না তত সুন্দর লাগবে। আর আমি দেখেছি কোথাও যাওয়ার হলে আমার মেকআপ ভালো হয় না, কিন্তু কোথাও যদি যাওয়ার না হয় সেই দিন ভাই আমার মেকআপ যে এত ভালো হয়। কার কার এরকম হয় অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। তো আজকে যেমন আমি কোথাও যাব না, নর্মালি বাড়িতে বসেছিলাম, ভাবলাম রিলস ফিলস বানাবো, ওই জন্য হচ্ছে কি সাজছি। আজকেই আমার মেকআপটা এত সুন্দর হয়েছে না, মানে আমি দেখছিলাম আর মানে আমি অনেকক্ষণ অবধি মেকআপটা রেখে দিয়েছিলাম, যে আমার এতই নিজেকে দেখতে ভালো লাগছিলো। অনেক রিলস ফিলস বানিয়েছি, অনেক কিছু করেছি। তো যাই হোক, দেখো এরপর আমরা কিন্তু আইব্রোটা ড্র করে নিচ্ছি। আমি আইব্রোটা একটু সুন্দর করেই ড্র করি, কারণ আমার আইব্রোটা না একটু সুন্দর না, মানে এত পাতলা যে মানে ভালো লাগে না দেখতে। তো যেখানে যেখানে কনসিল করেছিলাম সেখানে পাউডারটা দিয়ে সেট করে নেব। কালার্স বারের একটা পাউডার আছে, ভালোই বেশ, সবকটা প্রোডাক্টই খুব ভালো। আর আমার মুখে সবকটাই খুব ভালোভাবে বসে, আমার মানে স্কিনে না এইগুলো সবকটা খুব ভালো যায়। তো আমার এই যে মিওনের এই প্যালেটটা যে আমার এত পছন্দ, আমি কি বলবো, রিসেন্ট ফেভারিট হয়ে গেছে। এটাতে মানে তুমি সব কিছু পেয়ে যাবে, ব্লাশার থেকে শুরু করে লিপস্টিক থেকে শুরু করে হাইলাইটার, তারপরে হচ্ছে আই শ্যাডো, মানে যা চাইবে এটাতে সব পেয়ে যাবে। একটা মিনি প্যালেট বলতে পারো, খুবই সুন্দর, আমার খুব পছন্দের। আর এরপরে আমি সবথেকে টাফ যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে আইলাইনার পরা। আমার এত আইলাইনার পরতে
পরতে ভয় লাগে, মানে আমি পরতে পারি না, আমার এত হাত কাঁপে না, তখন আমি পরতে পারি না। ওই জন্য আমি আর রিস্ক নিলাম না ক্যামেরাতে দেখে পরার। আমি একদম আয়না দেখে সুন্দর করে পরে নেওয়ার চেষ্টা করব। একটা তো ভালো হয়েছে, দেখি আর একটা কেমন হয়। কারণ এই মানে কি বলবো, আমার কেন কি জানি, আমি জানি না, খুব খারাপ হয়। ওই একটা মোটা হয়ে যায়, একটা পাতলা হয়ে যায়, একটা এদিক থেকে কোণা থেকে ভালো হয় না, টানাটা এরকম হয়। তো এই জন্য আমি পরতে চাই না, খুব কমই পরি আইলাইনার। কাজলটা ঠিক আছে, কাজল পরে স্মাচ করে দেবো, এটা ঠিক আছে, কিন্তু আইলাইনারটা বেশি একটা পরতে চাই না এই সমস্যার জন্য। কিন্তু যেহেতু বললাম আজকে কোথাও যাব না, ওই জন্য মেকআপ খুব ভালো হবে, একদম মানে টু গুড হবে। তো যাই হোক, এই যে আইলাইনারটাও পরে নিলাম খুব সুন্দরভাবে। এরপরে মাস্কারার জন্য আমি ইউজ করব, এইটা হচ্ছে গিয়ে ডাবল কোটের একটা মাস্কারা আছে, এটা খুবই সুন্দর, ঠিক আছে। আমাকে একটা আমার দিদি সাজেস্ট করেছিল, আর এটা যে ইউজ করতে এত সুন্দর কি বলবো। যেহেতু আমি আইল্যাশ কোনোদিনই পরতে পারি না, তো তাই জন্য হচ্ছে কি আমি সুন্দর করে একদম মোটা করে মাস্কারা পরে নিই, যাতে আমার চোখটা একটু সুন্দর লাগে। তো যাই হোক, সেটাই পরা হয়ে গেছে। এখন আমি লিপ ড্র করব, আর লিপ ড্রর জন্য একটা পেন্সিল নিয়ে নিয়েছি। সেই পেন্সিলটা দিয়ে প্রথমে মানে আউটলাইনটা করে নেব, তারপরে একটা লিপস্টিক পরবো। আর আমি নিউড লিপস্টিক পরতে একটু বেশি ভালোবাসি। আমাকে মানে শুধু ধরে বেঁধে, আমার একটা দিদি আছে, তিনি শুধু ধরে বেঁধে আমাকে দিয়ে দেয়, ধরে বেঁধে বলবে কি এটা নিয়ে যায়, এটা নিয়ে যায়, এই লিপস্টিকটা নিয়ে যা, খুব সুন্দর খুব সুন্দর। কিন্তু যতগুলো লিপস্টিক আছে সব কটাই খুব সুন্দর কালার, মানে চোখ বন্ধ করে আমার সব কটা পছন্দ। আমার মানে ওই লাল লিপস্টিক খুব একটা পছন্দ না, কিন্তু এমনি ম্যাটের মধ্যে খুব ভালো ভালো লিপস্টিক আমার কাছে আছে, যেগুলো আমার খুব ফেভারিট। তো সেগুলো করেই আমি হচ্ছে গিয়ে একটু সেট করে নিলাম সেটিং স্প্রে দিয়ে। তারপরে আমি বনুকে বললাম যে আমাকে একটু হেল্প করো এটা পরানোর জন্য। আর আজকের আকর্ষণ কিন্তু এটা আমাকে নিশিতা একবার আমাকে ছাড়াই যখন একবার মন্দারমণি গিয়েছিল, মানে দীঘাতে, তখনও আমার জন্য এনেছিল। আর এটা যে এত সুন্দর, কোনোদিন সেভাবে পরা হয়নি, কিন্তু আজকে পরলাম, মানে এতটা সুন্দর লাগছে। তোমরাই বলো যে নেকলেসটা কেমন হয়েছে। বরের পছন্দ আছে বলতে হবে, নাহলে কি আমাকে পছন্দ করে। তো যাই হোক, বাদ দাও এসব কথা। এখন হচ্ছে গিয়ে একটু স্টাইল মেরে ভিডিও করে নিই, কটা ফটো তুলে নিই, কারণ এগুলোই তো কাজে লাগবে। তো খুব সুন্দর করে অনেকগুলো ছবি ভিডিও করেছি। কেমন লাগছে আমাকে কিন্তু জানিও। এত সফট হয়েছিল না মেকআপটা, কি বলবো। আমি চাই নিজের বিয়েতে আমাকে যেন এরকমই একটা সফট লুক, আমি এটাই চাই যে একদম মানে ন্যাচারাল থাকবে, একদম সফট লুক থাকবে, যাতে আমার টোন থেকে বাইরে না যায়। আর আজকের মেকআপটা যে এত সুন্দর হয়েছিল, মানে বলে বোঝাতে পারবো না। যেহেতু আজকে কোথাও যাওয়ার নেই, বললামই তোমাদের বারবার করে যে আমার আজকে কোথাও যাওয়ার নেই, ওই জন্য এত সুন্দর মেকআপ হয়েছে। তো আমি চুলের জন্য বেশি কিছু করছি না, কারণ চুল আমি এখন কোথাও বাইরে বেরোবো না, তো চুল কেন আমি হিট দেবো, ওই জন্য হিট ফিট দিলাম না, এমনি বেঁধে রেখেছিলাম। তো কত সুন্দর কার্ল হয়ে গেছে দেখো। আর আমার মেকআপ লুকটা কেমন লাগছে, আমাকে এই লুকে কেমন লাগছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগছে আমার লুকটা, আজকে আমি কেমন সেজেছি, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক করে পেজটাকে ফলো করে দিও। তোমরা ফলো করছো না, শুধু ভিডিও দেখছো, তাড়াতাড়ি ফলো করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।